নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। একটা পাতি লেবুর রস কিছুটা নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। নুনটা ভালো করে গলে যাওয়ার পর আমি চিকেনটাতে এই লেবুর রসটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর কিছুটা পরিমাণ পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে মাংসটা মেখে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা পরিমাণ মতো নুনটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আগে থেকে 2টো ডিম ভেঙে রেখেছিলাম। দেখুন, এই ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব। এটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো ভালো নরম হয়ে যায়। এবার কিছুটা পরিমাণ মশলা দেব। মশলাতে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ চিনি, আর দেব বাড়িতে বানানো একটু গরম মশলার গুঁড়ো। মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনটা। দেখুন, আমি খুব ভালো করে চিকেনটা মাখিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা আরও ভালো করে নরম হয়ে যায়। এবার দেখুন, এটা ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ বেসন এবং কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা আরও ভালো করে মেখে নেব। আমি এখানে কিন্তু একটুও জল ইউজ করছি না, কারণ পেঁয়াজটা ভালো করে নুন দিয়ে মাখানোর পর পেঁয়াজ থেকেই জল ছেড়ে দিয়েছে। দেখুন, এমনি এটা মাখানো হয়ে যাচ্ছে। আপনারা যদি পেঁয়াজটা একটু কম পরিমাণে দেন তাহলে আপনাদের কিছুটা পরিমাণ জল লাগতে পারে। দেখুন, আমার এখানে পুরোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার একটি ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। দেখুন, 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। দেখুন, আমি কিন্তু একটুও জল দিইনি। পেঁয়াজের রসেই কি সুন্দর মাখানো হয়ে গেছে। এবার তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি পকোড়াগুলো এবার ছেড়ে দেব। দেখুন, তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। ডুবো তেলে পকোড়াগুলো ভাজলে খুব ভালো ভাজা হয়। তেলটা একটু বেশি দিয়ে ডুবো তেলে পকোড়াগুলো ভাজার চেষ্টা করবেন, তাতে ভাজাটা খুব ভালো হয় এবং ক্রিস্পি হয়। আমি পকোড়াগুলো একটু ছোট সাইজ করছি, আপনারা আপনাদের মতন ছোট বড় করে নিতে পারেন। আচ্ছা, পকোড়াগুলো কড়াই দিতে দিতে আপনাদেরকে পরিমাণটা বলে দিই। আমি এখানে 250 গ্রাম চিকেনের জন্যে 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, আর 1 চামচ করে প্রত্যেকটা মশলা দিয়েছি। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর দিয়েছি মিডিয়াম সাইজের একটা পাতিলেবুর রস, 2টো ডিম। আপনারা এটা একটা ডিমও দিতে পারেন, তবে 2টো ডিম দিলে আরও বেশি টেস্টি হয় আর পকোড়াগুলো অনেক মুচমুচে হয়। আমি এখানে লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দুটোই ইউজ করেছি। আপনারা আপনাদের ঝালটা বুঝে দেবেন। দেখুন, আমি এখানে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব, তারপর পরিবেশনের পালা। আমার তো এটা খেতে ভীষণ ভালো লেগেছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাওয়ার আগে একটি লাইক করে দেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।